আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকের আকাশটা মেঘলা, বেশ কিছুদিন অসহ্য গরমের পর এমন আবহাওয়া ভালোই লাগতেছে। তো সকালে ঘুম থেকে উঠে গেছি, তো তানহার বাবা বলতেছে আজকে খিচুড়ি রান্না করো। তো আমি তানহাকে ওর বাবার কাছে রেখে খিচুড়ি রান্না করতে গেলাম। আমার কাছে রাইস কুকারে খিচুড়ি রান্না করাটা অনেকটা সহজ মনে হয়, কারণ খিচুড়ি বসিয়ে দিয়ে অন্য কাজ করা যায়। সকালে আমি যখন ঘুম থেকে উঠি তখন আমার মেয়েও সাথে সাথে ঘুম থেকে উঠে যায়, তো আর সময়ের সাথে তাল মিলিয়ে আমাকেও চলতে হয়। তানহা ওর বাবার কোলে খেলছে, তো আমি আমার মেয়েকে খাওয়ানোর পর আজকে একটু রুমের জিনিসপাতিগুলো মুছে নেব। বেশ কয়েকদিন হলো কিছু মোছা হয়নি। এখন আর কোনো কাজ একেবারে করা সম্ভব হয় না। দেখা যায় যে একটু কাজ করলাম, তানহা কান্নাকাটি করতেছে, ওকে আবার নেওয়া লাগে, আবার এসে কাজটা শুরু করা লাগে। এই অ্যাকোরিয়ামটা তানহার বাবা আমার এক বার্থডেতে গিফট করছিল। তখন আমরা সবসময় বাসায় থাকতাম না, জন্য মাছ কেনা হয়নি। আমি কিছু ফুল আর পাথর দিয়ে অ্যাকোরিয়ামটা সাজিয়ে রাখছিলাম। তো ভাবলাম যে আজকে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে একটু পানি দিয়ে রাখি, দেখতেও ভালো লাগবে। তানহার হালকা ঠান্ডা লাগছে, তো ভাবলাম যে আজকে ওকে গোসল না করাই। এখানে কিছু মরিচ গাছ লাগানো হয়েছে, বেশ কয়েকদিন হলো মরিচ তোলা হয় না, মরিচগুলো পেকে গেছে, তো ভাবলাম মরিচগুলো তুলে নিই। আমার শ্বশুর শাশুড়ির চাকরির কারণে অন্য জায়গায় থাকে, তো একা হাতে এখন সবকিছু সামলাতে হচ্ছে। কিছুই করার নেই, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে, এটাই বাস্তবতা। এই জায়গাটাতে একটা ফুলের গাছ লাগাবো, বেশ কয়েকদিন হলো ভাবতেছি। তো তানহার বাবা একটা কচুর গাছ লাগিয়ে দিল। তানহার বাবা কিছু আম কুড়িয়ে রাখছিল, আমাকে কয়েকদিন হলো বলতেছে যে আমগুলো কেটে মাখাও, কিন্তু আমি সময়ের অভাবে করতে পারিনি। তো ভাবলাম আজ আমগুলো মাখিয়ে নিই। এই বছর এটাই প্রথম আম মাখা খাইলাম, খেতে কিন্তু বেশ মজাই হয়েছিল। তানহা এখন ঘুমাচ্ছে, ভাবলাম একটু বই নিয়ে বসি। সময়ের অভাবে ব্যস্ততার কারণে আগের মতো তেমন পড়াশোনা করতে পারি না, তাও মাঝে মধ্যে একটু বসি। পড়াশোনা করি না ঠিকই, কিন্তু পড়াশোনা নিয়ে খুব টেনশন হয়। আর আমার মতো কারা পড়াশোনা না করে পড়াশোনা নিয়ে টেনশন করেন, তারা কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।